আসসালামু আলাইকুম। আমি আজকে রান্নাঘরে রান্না করতে এসেছি বেগুন নিয়ে আর কিছু করলা নিয়ে। এগুলো কিন্তু আবার স্বপ্নের সবজি না বা বাজার না, এগুলো আমার নিজের হাতে লাগানো কিছু গাছের তরকারি, যা দিয়ে আমি এখন রান্না করব মাছ দিয়ে। মাছটা অবশ্য ইলিশ মাছ, ফ্রিজ থেকে নামিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে আজকে আমি রান্না করব বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল। মাছটা ভালো করে এখনো ভিজে নাই, কাটার মতো হয় নাই, তাই আগে মাছটাকে পানিতে ভালো করে ভিজিয়ে নেই, তারপর রান্নার অন্যান্য প্রস্তুতিগুলো শুরু করে দেব। এই হচ্ছে রান্না। প্রতিদিন টেনশন লাগে, আজ কি রান্না করব, কাল কি রান্না করব, এই টেনশন। বেগুনগুলো আগে কুটে নিলাম, পানিতে ভিজিয়ে নিয়েছি। মাছগুলো দিয়ে একটু পাতলা ঝোল করব, এগুলো আগে ভিজুক। এইখানে মাছগুলো কেটে হলুদ দিয়ে, মরিচ দিয়ে, লবণ দিয়ে মেখে নিলাম। তারপরে মাছগুলো ভাজবো। আর রান্নাবান্না তো সবাই কম বেশি জানে, সুতরাং এটা শেখানোর কিছু নাই। রান্না করা মেয়েদের বাধ্যতামূলক একটি কাজ, সবাইকে তা করতে হবে। কেউ কেউ করে, কেউ কেউ করে না, এই আর কি। তবে বাংলাদেশেরই বেশিরভাগ মেয়েদের রান্না করতেই হয়। রান্না না করে উপায় নাই, চাকরি করো আর যাই করো, নিজের রান্না নিজেরই করতে হয়। আর নিজের রান্না নিজে করে খাওয়ার তৃপ্তি আলাদা। অন্যের হাতের রান্না অনেক সময় খুঁতখুঁতে যারা, তাদের তো ভালোই লাগে না। আমার ছেলে মেয়েগুলা অন্যের হাতের রান্না পছন্দ করে না, ওরা আমার হাতের রান্নাই ভালো লাগে ওদের। যাই হোক, আমি রান্না করছি। মাছগুলো ভেজে, বেগুনগুলো ভেজে, এখন মরিচ, হলুদ, ধনিয়া, জিরা এগুলো দিয়ে মাছগুলো কষায় নিলাম। এই তো এখন ঝোল দিয়ে দিয়েছি, মাছগুলো হচ্ছে। ইলিশ মাছ যেভাবে রান্না করা হয়, সব রকম রান্নাই ইলিশ মাছ দিয়ে রান্না করলেই মজা হয়। এটার এমন একটা মাছ যে যেভাবেই খাওয়া হয় সেটাই মজা। আর এখন তো যা দাম, এত দাম দিয়ে ইলিশ মাছ খাওয়াই সম্ভব না। যাই হোক, আমার তরকারিটা হয়ে গেছে। কেমন লাগলো?